শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে যাত্রীদের হুড়োহুড়ি, 5 জন নিহত, আহত অর্ধ শতাধিক। দেশে এলো চীনের উপহারের 5 লাখ টিকা, জুন জুলাইয়ে আরও ভ্যাকসিন পাবার আশাবাদ। মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তার 5 দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদে ঘরমুখো মানুষের ঢলে প্রাণ গেল 5 জনের। মাদারীপুরে বাংলা বাজার ঘাটে যাত্রীদের চাপ ও হিট স্ট্রোকেও তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়েছে আরও অনেকে। শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটেও নানা কৌশলে পদ্মা পার হচ্ছেন মানুষ। সড়ক মহাসড়কেও একই অবস্থা, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকালে শিমুলিয়া ঘাট থেকে রোরো ফেরি সাপরান ছেড়ে আসে বাংলা বাজার ঘাটে। যাত্রীরা নেমে গেলেও ফেরিতে মানুষের চাপে গরমে মারা যায় আঞ্চুর মাতব্বর নামে এক কিশোর। এছাড়া এনায়েতপুরি ফেরিতে হিট স্ট্রোকে আরও 4 জনের মৃত্যু হয়। অসুস্থ হয়েছে আরও অন্তত 12 জন। এদিকে সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় ভিড় বাড়ে যাত্রীদের। নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে তারা ঘাট এলাকায় প্রবেশ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় চেকপোস্ট বসিয়েও সামাল দিতে পারছে না তাদের। যারাও কিছু যায় অতি জরুরি প্রয়োজনে যায়, কারো বাবা মা অসুস্থ, কারো ভাই বোন অসুস্থ। পয়সা যা ছিল সব দিয়া খরচ করে আইছে, আর কোনো টাকা পয়সাটাই ওপার কিভাবে যাবে। পদ্মা পার হতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটেও আসতে থাকে মানুষ, তবে ফেরি চলাচল স্বাভাবিক। বিআইডব্লিউটিসি জানায়, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পার করার সময় যাত্রীদেরকেও পার করে দেয়া হচ্ছে। এদিকে সড়ক মহাসড়কেও একই অবস্থা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাস না চললেও ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ সহ বিকল্প বাহনে বাড়ি ফিরছে মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না কেউ। এখানে একলা কেমনি ঈদ কাটাকুটি আছে, দেশে যাচ্ছি, দেশে সবাই আছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গুনতে হচ্ছে 4-5 গুণ বেশি ভাড়া। তবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর ও সাইনবোর্ড এলাকায় যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। বাসে করোনা আক্রান্ত হয়, কিন্তু কারে তো আরো বেশি চাপাচাপি করে বসে, ওখানে হয় না। এছাড়া ঈদের ছুটি শুরু হওয়ায় কর্মস্থল ছেড়ে নানা উপায়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষেরা। ঢাকার কাছে শিল্প এলাকা সাভার, গাজীপুর, বন্দরনগরী চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী ও সিলেট সহ বিভিন্ন শহর থেকে বাড়ি ফিরতে পরিবহনের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। চীন সরকারের উপহার 5 লাখ ডোজ সিনোফার্মের টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। উপহার গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীনের কাছ থেকে আরও টিকা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. মোমেন বলেছেন, বাংলাদেশে ওষুধ শিল্পের সক্ষমতা যথেষ্ট, তাই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে লাভবান হবে 2 দেশই। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জরুরি ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া 5ম করোনা ভ্যাকসিন সিনোফার্ম। এর কার্যকারিতা 79.34%। এর মধ্যে চীন ছাড়াও কমপক্ষে 63টি দেশের মানুষ 2 ডোজের এই ভ্যাকসিন গ্রহণ করছে। গ্লোবাল গুডস ঘোষণার কার্যক্রমের অংশ হিসেবে এই টিকা বাংলাদেশকে 5 লাখ ডোজ উপহার দেয় চীন সরকার। চীন থেকে এই ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বুধবার সকালে দেশে এসে পৌঁছায়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এই টিকা। এ সময় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, নিজ দেশের চাহিদা থাকার পরও এই উপহার বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি চীনের দায়িত্বশীলতার অংশ। Solemn commitment of President Xi that China's COVID-19 vaccines will be made a global public good. পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে উৎপাদনে গেলে উপকৃত হবে 2 দেশ। So there is no reason to blame anyone.
If we can go for a co-production, produce it in the vaccine format here, it will be win-win for both China and Bangladesh. জুন জুলাইয়ের দিকে সিনোফার্মের আরো ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এবং চায়নার সাথে কথা হয়েছে। We have discussed with the ambassador, honorable ambassador, who is here, regarding supply of further vaccine. He assured to give vaccine before December, even in June, July. করোনার কঠিন এই সময়ে যারা সকল নিষেধাজ্ঞা অমান্য করে ঈদে বাড়ি গেছেন তাদের অযথা ঘোরাঘুরি না করার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা যেন এই ভাইরাসটা ছড়িয়ে না দেয় এই দিকে আমরা আহ্বান করব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের আল আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন তিনি। ওই পত্রে প্রধানমন্ত্রী জানান এই হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তি এবং মানবাধিকারকে পুরোপুরি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সংস্থাকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল সোমবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েল, যেখানে আহত হয় অনেকে। ভাড়াটিয়া খুনি দিয়ে নিজের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যাকাণ্ডের 5 বছর পর নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন ভুইয়া বাদী হয়ে সকালে পাঁচলাইশ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় বাবুল আক্তার সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। 2016 সালের 5 জুন ভোরে ছেলেকে স্কুলে নেয়ার পথে ভাড়াটে খুনিরা গুলি ও উপর্যুপরি ছুরিকাঘাত করে বাসার কাছেই নগরীর জিএসি মোড় ও আর নিজাম এলাকায় মৃতকে খুন করা হয়। ওই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। গোয়েন্দা পুলিশের পর তদন্তে আসে পিবিআই। এরপর বের হয়ে আসতে থাকে হত্যাকাণ্ডের মূল রহস্য। নারায়ণগঞ্জে পৃথক 5 মামলায় হেফাজত নেতা মামুনুল হককে 15 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। দুপুরে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল আদালতে যুক্ত হন মামুনুল হক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও সিআইডি 38 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5 মামলায় 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে জান্নাতারা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলাও রয়েছে। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁও থানায় 3টি ও সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় দুপুরে শুনানি হয়েছে। বড় মৌসুমে বাজারে নতুন চাল আসতে শুরু করায় হিলিতে চালের দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা। সামনের দিনগুলোতে চালের দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে চালের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। গত আমনের ভরা মৌসুমে দেশের চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বাজার স্থিতিশীল করতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। 9 জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় চাল আমদানি। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হওয়ায় বাজারে এরই মধ্যে নতুন চাল আসতে শুরু করেছে। এতে চালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। নতুন ধান ওঠার পর 2-3 টাকা কেজিকে কম পাওয়া গেল। 41 টাকা 42 টাকা, গরিব মানুষ ভ্যান চলে খাই, একটু কম দামে পাই। আগের চেয়ে অনেক কম বাজার, এখন 2-4 টাকা কমে গেছে। 40 টাকা চাল কেজি পাওয়া যাচ্ছে। এখন কিনে আমরা খুব ভালো পাচ্ছি। এই দাম যদি থাকে তা আমরা সারা জীবন চাল কিনে খেতে পারবো। সম্পা কাটারি 56 থেকে 53 টাকা, মিনিকেট 58 থেকে কমে 56 টাকা, রত্না 46 থেকে 44 টাকা, স্বর্ণা 44 থেকে কমে 42 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 2-3 টাকা করে কমছে স্বর্ণা চাল। যে চাল ছিল 46 টাকা সে চাল এখন আছে 43 টাকা 44 টাকা। সব মিল অটোমেটিক চালু হয়ে গেছে। ধান দাম চাল দাম আশা করি সামনে আরও 2 টাকা কমবে। এদিকে 30 এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। চাল সম্পূর্ণ আমদানি বন্ধ। পানামা হিলি স্থলবন্দরে যে সমস্ত চাল বিগত দিনে এবং এখন পর্যন্ত যেগুলো আছে তার আমদানি করার পর্যায়ক্রমে সেগুলো খালি করে নিয়ে তাদের গুদামজাত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এবছর হিলি স্থলবন্দর দিয়ে 1,71,000 টন চাল আমদানি হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে এবারও ঈদের আমেজ নেই। করোনায় লকডাউনের কারণে তাঁতপল্লীতে ক্রেতা নেই।
ঈদ এসে গেল, বেচা বিক্রি না থাকায় হতাশ শাড়ি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। লকডাউনের কারণে ক্রেতা আসতে পারছেন না, ফলে রমজানের শেষ সপ্তাহেও ক্রেতা নেই, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। ঈদ, পহেলা বৈশাখ ও শারদীয় দুর্গাপূজার সময়ে মূলত টাঙ্গাইল শাড়ি বেশি বিক্রি হয়। পাশাপাশি ভারতে অনেক শাড়ি রপ্তানিও হতো, কিন্তু করোনার কারণে থমকে গেছে সব। ঈদ সামনে রেখে বিনিয়োগ করে লোকসানের দুশ্চিন্তায় শাড়ি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। প্রথম লকডাউনের খবর পেয়ে পাইকাররা আমাদের আসেনি। আমাদের মূল বিক্রি হলো পাইকারি। আমাদের পাইকার না আসাতে আমরা খুব বিপদে আছি এবং তাঁতিদের অবস্থা খুব খারাপ। আসলে এটা আমাদের গর্ব এবং আমি টাঙ্গাইলের শাড়িটাকে খুব পছন্দ করি। টাঙ্গাইলের শাড়ি বা থ্রি পিস না পরলে মনে হয় যেন সবকিছু সব আনন্দ অপূর্ণ থেকে যায়। ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত বছর করোনায় শাড়ি ব্যবসায়ীদের 300 কোটি টাকার ক্ষতি হয়েছিল। চলতি বছর এরই মধ্যে লোকসান দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকায়। সরকারের কাছে আমাদের দাবি, আবেদন, আমাদেরকে সাহায্য না দিয়ে আমাদেরকে সহযোগিতা করুক, যেন আমরা এই শিল্পটা ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারি। আমাদের উৎপাদনমুখী যে ব্যবস্থাটা, সেটাকে ধরে রাখার জন্য সরকারের সহযোগিতা দরকার। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি শিল্প বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যাত্রীদের হুড়োহুড়ি, 5 জন নিহত, আহত অর্ধশতাধিক। দেশে এলো চীনের উপহারের 5 লাখ টিকা, জুন জুলাইয়ে আরও ভ্যাকসিন পাবার আশাবাদ। মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তার 5 দিনের রিমান্ডে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।